হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড হ্যাপিনেস। তো তোমরা সকলেই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো প্রায় সকলেরই কম বেশি ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে, আর তাই প্রায় বাড়িতে বানিয়ে থাকি। আজ তোমাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি। চলো তাহলে দেখে নেওয়া যাক ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাতে কি কি লাগছে। ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাতে প্রথমেই লাগছে ভেটকি মাছ ফিলে করে কাটিয়ে এনেছি বাজার থেকে, তোমরাও তাই করতে পারো। আর তার সাথে লাগছে গন্ধরাজ লেবু, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, 10 থেকে 12 কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা কুচি, কর্নফ্লাওয়ার, 2টো ডিম, বিস্কুটের গুঁড়ো, আর লাগছে গিয়ে ভিনিগার আর গোলমরিচ, আর তার সাথে লাগছে চাট মশলা আর স্বাদ মতো লবণ। প্রথমেই মাছের পিসগুলোতে 2 টেবিল চামচ ভিনিগার, পরিমাণ মতো লবণ আর হচ্ছে গোলমরিচ, তার সাথে চাট মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। আর এর সাথে আমি অ্যাড করছি গন্ধরাজ লেবু। এর জাস্ট ফ্লেভারটা অ্যাড করার জন্য, এটা অপশনাল, থাকলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। প্রায় 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখলে খুবই ভালো, আর নইলে এর থেকেও বেশি কিন্তু তোমরা ম্যারিনেট করে রাখতে পারো। এবার একটা মিক্সার জারে পুদিনা পাতা কুচি, তার সাথে নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, গ্রিন চিলি, আর নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। এই ইনগ্রিডিয়েন্টসগুলো পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। পেস্ট হয়ে গেলে ভেটকি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার একটি পাত্রে 2টো ডিম অল্প পরিমাণে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার 2টো প্লেটের মধ্যে একটিতে কর্নফ্লাওয়ার আর একটাতে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। এবার মাছগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তারপরে ডিমটার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিতে হবে। এইভাবে 2বার আমরা বিস্কুটের গুঁড়োতে কোট করব। আবারও আরেকটা মাছ নিয়ে একই পদ্ধতিতে কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে 2বার করে কোট করে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে একইভাবে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে ডিপ ফ্রাই করে নেব মাছগুলোকে। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আমরা হাতায় করে মাছগুলোকে দিই, তো হাতে গরম তেল লাগার চান্সটা খুবই কম থাকে। মাছগুলো সুন্দরভাবে দেওয়া যায়, কোনো রকমভাবে ভেঙে যায় না। তো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে, কারণ তেলের ওপরে মাছগুলো দেখো আ ভেসে উঠেছে। তো এইভাবে বুঝতে পারবে যে মাছগুলো হয়ে গেছে ফ্রাই। তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আ আমরা মাছগুলোকে আ তুলে নেব। আর পুরোটাই মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদের মাছগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তো দেখো আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেম ভাবেই মাছগুলোকে আবারও ভেজে নিয়েছি। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা খেও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আ আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।